হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছে। আমি তাসলিমা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। সকালে ঘুম থেকে উঠেই হাতের কাজ সেরে নিয়ে নাস্তা করেছিলাম। তারপর শুনতে পেলাম যে বাসায় মেহমান আসবে। আর মহিলা মেহমান আসলে এখানে এসে বসে। আর এই রুমটা একটু এলোমেলো হয়ে আছে, রুমটা পরিষ্কার করাই আছে, একটু এলোমেলো হয়ে আছে, যেটা আমি এখন একটু গুছিয়ে নেব। তাই চলে আসলাম এই রুমে। যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি প্রথম দেখছেন, আমার চ্যানেলে নতুন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন। তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে আমাদেরও এক জায়গায় দাওয়াত আছে রাতের বেলা, তো সকালবেলায় শুনতে পেলাম মেহমান আসবে। তো এই মেহমান আসলে বেশিক্ষণ থাকবে না, 1-2 ঘন্টার মতো থেকে চা কফি খেয়ে চলে যাবে। তো আমি এই রুমটা হালকা পাতলা একটু গুছিয়ে নিচ্ছি। গোছানোই আছে, পরিষ্কার আছে, জাস্ট একটু গুছিয়ে নিলাম। গোছানো আমার শেষ। আমি এখন এখানে একটু বখর জ্বালিয়ে দেব, যেটাকে আরবিতে বখর বলে, আর আমাদের বাংলাদেশে হয়তোবা ধূপ বলে, ধূপ। তো আমি এটা একটু জ্বালিয়ে তারপর দরজা জানলা বন্ধ করে দেব, তাহলে সুন্দর একটা ঘ্রাণ হয়ে থাকবে। তো এখানকার সৌদি আরবের মানুষেরা এগুলাই করে, যখন বাসায় মেহমান আসে তখন রুমটাকে একটু মানে সুন্দর স্মেল হওয়ার জন্য বখর জ্বালিয়ে দেয়। তো আমি ঝাড়ু দিয়েছি নিচে, আর ওই সোফার বালিশগুলো, কুশনগুলোকে আমি একটু গুছিয়ে নিয়েছি। আর আরব দেশগুলোতে যদি বাসায় কোনো অসুস্থ ব্যক্তি থাকে, তাহলে সেই বাসায় এত পরিমাণের মেহমান আসে, প্রতিদিন 2-3 বার করে মেহমান আসে, যাদের জন্য চা কফি বানাতে হয়। তো আমি চা কফি বসিয়ে দিয়েছি, তারপর চলে আসছিলাম রুমটা গোছানোর জন্য। তো রুম গোছানো শেষ, আমি এখানে মোবাইলটা সেট করে রেখে চলে গিয়েছিলাম বখর আনার জন্য। আমার মনেই ছিল না যে ক্যামেরা অন। তারপরে এসে দেখি যে মোবাইল অন রেখেই আমি চলে গেছি। তো বখর জ্বালিয়ে আসতে আসতে একটু লেট হয়ে গেছে, যার জন্য ক্যামেরা অন রেখেই চলে গেছি আমি। তো এদিকে বখর জ্বালানোর জন্য কয়লাটা পুড়াতে দিছি। কয়লাটা পুড়তে একটু সময় লাগে, যার জন্য আমার দেরি আসতে। তো যেখানে কয়লা ধরাতে দিছি এটা আলাদা, আর এখানে এই রুমটা আলাদা করা মহিলা মেহমানদের জন্য। যে কোনো মহিলা মেহমান আসে তারা এখানে এসে বসে। তো আমি বখর জ্বালিয়ে চলে আসলাম। এই তো এখন আমি বখর জ্বালিয়ে পুরাটা রুম একদম একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেব, যেন পুরাটা ঘরে ঘ্রাণটা ছড়িয়ে যায়। আর মেহমান এসে বেশিক্ষণ থাকবে না, চা আর কফি খাবে আর কিছুক্ষণ বসে থেকে চলে যাবে। আর আমার বাসার মুরব্বি রোজার আগে অসুস্থ হয়েছিল, ওনার পা ভেঙে গেছিল, অনেকেই জানেন যারা আমার ভিডিও দেখেন। তো উনি বাসায় আসার পর থেকে রমজানের কিছুদিন আগে বাসায় আসছিল। তো যখন আসছিল তখন থেকে শুরু করে এখন পর্যন্ত, মানে পুরোটা রমজান মাস, রোজার পরে এখন পর্যন্ত প্রতিদিন 2-3 জন করে মেহমান আসে ওনাকে দেখার জন্য। আর এই মেহমানগুলা দূরের কেউ না, ওনারা পাশের, মানে আশেপাশের প্রতিবেশী যারা দেখতে আসে। তো যার জন্য মানে রেস্ট নেওয়া যায় না, একটু ঘুমাইতে গেলে দেখা যায় এসে কলিং বেল টিপে। বিকেলবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমাইতে যাই, তখনও মেহমান চলে আসে। এই একটা অবস্থা। আরব দেশগুলিতে এরকমই, যদি বাসায় কোনো অসুস্থ ব্যক্তি থাকে তাহলে দেখবেন বাসায় এরকম মেহমান আসতেই থাকে দেখার জন্য। তো আজকে আমরা আবার রাতে চলে যাব এক জায়গায়, দাওয়াত খেতে চলে যাব। তো ভাবছিলাম যে আজকে দুপুরে রান্না টান্না করবো না, হালকা পাতলা কিছু একটা খেয়ে নেব, কারণ রাতের বেলায় তো পার্টি আছে। এই জন্য ভাবছিলাম কাজ করব না, কিন্তু মেহমানদের জন্য এই মানে কাজ একটু বেড়েই গেল। তো একজন যায় একজন আসে, এই একটা অবস্থা। তারপরেই তো রাতের বেলা আমরা চলে গেলাম যেখানে আমাদের দাওয়াত ছিল। আজকে আমাদের যেখানে দাওয়াত ছিল সেখানে দাওয়াতটা আমার বাসার যে মুরব্বি, ওনার একজন আত্মীয় লাগে, সম্পর্কে কি লাগে সেটা আমি জানি না। ওনার ছেলে আর্মিতে চাকরি পেয়েছে, যার জন্য পার্টির আয়োজন করছে, সবাই একসাথে হয়ে খাওয়া দাওয়া করবে। তো আমরাও চলে গেছিলাম। আমি কোনো পার্টিতে যাই না, যে কোনো সময় পার্টি হলে আমাকে যেতে বললে আমি যেতে চাই না, কিন্তু আজকে না এসে পারলাম না, কারণ আমার বাসার যে মুরব্বি উনি অসুস্থ। তো উনি উঠতে পারে না, বসতে পারে না, ওনাকে ধরতে হয় সাথে। তার জন্য আমাকে আজকে বলছে, রিকোয়েস্ট করছে যে আজকে যেতেই হবে। তো আমি
আর হচ্ছে মুরব্বির মেয়ে, আমরা দুজন হচ্ছে ওনার সাথে গেছিলাম। আর এই দেখেন এদিকে বাচ্চারা খেলাধুলা করতেছে। এই বাচ্চাগুলো আমাদের বাসার, আমার বাসার যে মুরব্বি ওনার ছেলের নাতিপুতি আর কি। এই যে এগুলা ওরা এদিকে খেলাধুলা করতেছে। আর ভিতরে ওই যে ভিতরে জানালা দেখা যায়, এটার ভেতরে হচ্ছে মহিলারা বক্স বাজিয়ে হচ্ছে গান টান বাজিয়ে নাচতেছে ওরা। আর আরব দেশের নাচ যদি দেখেন আপনি হাসতে হাসতে মরে যাবেন। মানে এই দিক থেকে ওই দিকে একবার দৌড় দেয় আর ওই দিক থেকে আবার এইদিকে আসে, এরকম একটা অবস্থা। আমার মানে ওদের নাচ দেখলে হাসিই চলে আসে। তো এই তো ওনার ছেলে হচ্ছে আর্মির চাকরি পাইছে, এই জন্য এই আয়োজন করা। এখানে লেখা আছে আরবিতে লেখা আছে কি জন্য পার্টি আজকের। তো ওই যে দেখেন ভিতরে নাচতেছে, দেখা যায় একটু। ওনাদেরকে ভিডিও করলে মানে ভিডিও করা যায় না, ওনারা হচ্ছে ক্যামেরার সামনে আসে না। তো আমি একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম। এখনও খাওয়া দাওয়া হয়নি, ওনারা হচ্ছে নাচানাচি করতেছে। নাচানাচি শেষ হলে তারপর হচ্ছে খাওয়া দাওয়া হবে। আরব দেশের যে কোনো অনুষ্ঠান হলে ওরা হচ্ছে বেশিরভাগই বাহিরে করে, মানে এরকম একটা ভাড়া নেয়, কমিউনিটি সেন্টার বলে না কি বলে এটাকে, কমিউনিটি সেন্টারও না, এটা একটা হচ্ছে ছোট একটা বাসার মতো, এটা ভাড়া নেয়, নিয়ে হচ্ছে খাবার হোটেল থেকে কিনে নিয়ে আসে। তো এই হোটেলটা ছিল এরকম, এটা হচ্ছে যাওয়ার রাস্তা, মানে প্রথমে এই রাস্তা দিয়ে ঢুকে তারপরে হচ্ছে আমি আপনাদেরকে রাস্তাটা একটু দেখাইলাম। ভালোই, মোটামুটি সুন্দর, বেশি বড় না। তো অনুষ্ঠান থেকে আমরা চলে আসছি, এটা হচ্ছে পরের দিন দুপুরে মুরগির মাংস দিয়ে সুন্দর একটা তরকারি রান্না করছিলাম। এই তরকারিটা অনেক মজা, বেশি করে সবজি দিয়ে হচ্ছে ভেন্ডি দিয়েছিলাম। ভেন্ডি যে আমার কত পছন্দ বলে বোঝাতে পারবো না। ভেন্ডি বলেন, কচুরলতি, কচুরমুখী, মানে পিছলা জাতীয় যে কোনো খাবার আমার অনেক পছন্দ। তো এই তরকারিটা রান্না করছিলাম মুরগির মাংস দিয়ে। তো মুরগির মাংসটা আমি হচ্ছে একটু বড় বড় পিস করে রাখছিলাম, কারণ আমাদের বাসায় হচ্ছে মুরগি যদি আপনি ওভেনে দিয়ে ভাজা ভাজা একদম লাল লাল না করেন তাহলে খেতে চায় না। তো মুরগির পিসগুলো আমি হচ্ছে বড় বড় করে রাখছিলাম, রেখে তারপর হচ্ছে ওভেনে দিয়ে দিয়েছিলাম। আর আমি আজকে খাবো অনুষ্ঠান বাড়ি থেকে, এটা হচ্ছে রাতের বেলা, দুপুরে খাওয়া শেষ, এটা রাতের বেলা অনুষ্ঠানে গেছিলাম, সেখান থেকে হচ্ছে অনেকগুলো মাংস ভাত দিয়ে দিছিল, যেগুলো হচ্ছে আমি রাতের বেলা, এটা হচ্ছে রাতের খাবার, দুপুরের খাবার খেয়ে রাতের বেলা আর কিছু রান্না করিনি। তো ওখান থেকে মাংস দিয়ে দিছিল, অনুষ্ঠান বাড়ি থেকে মাংস দিয়ে দিছিল, যে মাংসগুলো হচ্ছে আমি ওভেনে দিয়েছিলাম। আমি আমার পরিমাণ মতো নিছি, আর আমার বাসায় যারা আছে ওরা হচ্ছে মুরগির মাংস খাবে। তো মুরগির মাংস তো আমি দুপুরবেলা খাইছি, তার জন্য আমি হচ্ছে রাতের বেলায় আমার পরিমাণ মতো একটু মাংস নিয়ে ওভেনে দিয়ে তারপর হচ্ছে একদম ভাজা ভাজা করে নিয়েছি। এখন রাতের যে তরকারি ছিল, মানে দুপুরের যে তরকারি ছিল, সেই তরকারিটা দিয়ে আমি হচ্ছে রাতের খাবারটা খেয়ে নেব। আর একটু বড় করে আলু দিছিলাম। এইবার যে আলু নিয়ে আসছে, আলুগুলো একদম নতুন আলু, একদম ফ্রেশ, ওই আলুগুলো খেতে অনেক মজা লাগে, তাই আমি একটু তরকারিতে আলু বেশি দিছিলাম। আলু আমার খুব পছন্দ। এই তো খাওয়া দাওয়া শুরু করে দিলাম, এখন খাওয়া দাওয়া করব। মাংসটাকে একদম ভাজা ভাজা করে নিয়ে আসছি, খুবই ভালো লাগছিল খেতে। আর এখানে সৌদি আরবে যদি কারো বাসায় পার্টি হয়, আস্ত খাসি দিয়ে পার্টি করে, তো অনুষ্ঠান শেষে কিন্তু অনেক মাংস বেঁচে যায়, যে মাংসগুলো যে মেহমানরা আসে সবাইকে দিয়ে দেয়। অনেকে হচ্ছে আবার যার যার বাসায় নিয়ে যায় অনেকে। আর এত মাংস তো খাওয়া যায় না, মানে মানুষ থাকবে কয়েকজন, আস্ত একটা খাসি থাকবে। আমরা যেখানে গেছিলাম দাওয়াতে, সেখানে হচ্ছে সব মহিলা মানুষ, প্রায় 6টা 7টা খাসি আলাদা আলাদা প্লেট করা, মানে একটা খাসি একটা প্লেটে বেশি হলে 5 জন বসে। তো 5 জন 6 জন মানুষকে একটা মানে আস্ত খাসি খেতে পারে, অল্প একটু খেয়ে বাকিগুলো হচ্ছে থেকে যায়। তো অনেকেই আছে যার যা বাসায় নিয়ে যায় বা দিয়ে দেয়, আবার কেউ কেউ আছে নিতে চায় না, মানে বাসি মাংস খেতে চায় না। যেমন আমার বাসায় যে মুরব্বি আছে, ওনারা হচ্ছে মানে অন্য সব কিছু খাবে, কিন্তু আস্ত খাসি যদি রান্না করা হয় সেটা আর পরের দিন বা পরের বেলা খেতে চায় না, আর খায়ও না। যদি আমাদের বাসায় আস্ত খাসির পার্টি হয়, মাংস বেঁচে গেলে এগুলো ডিপ ফ্রিজে রেখে দেয়, 1 সপ্তাহ কি 2 সপ্তাহ পরে আমাকে বলবে এগুলো ফেলে দিতে, মানে খায় না, ওরা হচ্ছে বাসি মাংস খেতে চায় না। তো
আমার কাছে ভালো লাগে খেতে এইভাবে ওভেনের ভেতর দিয়ে একটু ভাজা ভাজা করে নিলে না খেতে ভালোই লাগে। আর অনেক চর্বিওয়ালা মাংস, যদিও চর্বি খাওয়া ভালো না, কিন্তু আমি চর্বিওয়ালা মাংস দেখলে আর লোভ সামলাতে পারি না, আমার খুবই পছন্দ। তো আমি খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম রাতের খাবারটা। যদিও পেটে বেশি একটা খিদা ছিল না, বেশি খিদা থাকলে অনেক মজা করে খেতে পারতাম। তারপরেও অনেক ভালো লাগছে, অনেক মজা লাগছে মাংসগুলো। ওভেনে দেওয়ার কারণে অনেক মানে সুন্দর একটা খাবার হয়েছে রাতের বেলা। তো রাতে আর রান্না করিনি, যেগুলা বেঁচে গেছিলো খাবার সেগুলা দিয়েই রাতের খাবারটা সেরে নিয়েছি। আর আমার বাসার যে মুরব্বি আছে একজন, মানে ম্যাডাম, মাংস তো খাবেই না, বাসি মাংস সে খায় না। আর এটা কিন্তু বাসি মাংস না, বেশি এমন না যে 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়ে গেছে, এরকমও না, কিন্তু উনি খাবে না। ওনার জন্য স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম ডিম দিয়ে। আর বাসায় রান্না করা যে সবজির তরকারিটা, এই তরকারিটা আমারও খুব পছন্দ। আর আমার বাসার যে ম্যাডামের অনেক পছন্দ। এই সবজিটা মুরগির মাংস অথবা খাসির মাংস দিয়েও রান্না করা হয়। তো খাসির মাংস দিয়ে যখন রান্না করি একদম বেশি করে রান্না করে বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিই। তারপর দেখা যায় 1-1.5 মাস খাওয়া যায়। ওরা গরম করে নান রুটির মতন রুটি আছে এখানে, ওই রুটি দিয়ে খায়। আর মুরগির মাংস দিয়ে তখনই রান্না করি যখন একবেলার জন্য রান্না করি, মানে দুপুরের জন্য রান্না করি, একবেলা খেয়ে বাকিটা অল্প করে রান্না করি যেন খাবার বেঁচে না যায়, কারণ ওরা বাসি খাবার একদমই খেতে চায় না। যার জন্য যে কোনো খাবার অল্প করেই রান্না করতে হয়। আর বাসায় তো মানুষও কম, আমরা মাত্র 3 জন মানুষ। তো 3 জন মানুষের জন্য পরিমাণটা বুঝেই রান্না করতে হয়। তো এই ছিল আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।